চলেন দারুণ একটা গল্প শোনাই আপনাদের। আই হোপ এই গল্পটা শোনার পর আপনি বুঝতে পারবেন আপনার গুনার পরিমাণ আর আমার আল্লাহর ক্ষমার পরিমাণ কত বড়। হ্যালো গাইস, আমি সুমন। আপনারা দেখছেন অল্প আলোর গল্প ইউটিউব চ্যানেল। আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এরকম গল্প সবার আগে আপনি পেয়ে যান। রাত গভীর, চারিদিকে নীরবতা। এক যুবক বসে আছে নদীর পাড়ে। হঠাৎ তার চোখে ভেসে উঠেছে তার অতীতের ভুলগুলো। সে সময় সে আকাশের দিকে তাকিয়ে ভাবতেছে, আল্লাহ কি আদৌ আমাকে ক্ষমা করবে? আমার অতীতের সেই ভয়াবহ পাপগুলো কি আল্লাহ সত্যিই ক্ষমা করবে? এই কথা ভাবতে ভাবতে তার দুটি চোখের কোণে পানি জমে গেল। হৃদয় ভরা অনুতাপে ভারী হয়ে আসে বুকটা। কতবার সে নামাজের আহ্বান শুনেছে, তবুও সেখান থেকে সে পিছিয়ে গেছে। কতবার ভেবেছে সে তওবা করবে, কিন্তু তওবা করতে পারেনি। আজ না কাল, কাল না পরশু, এভাবেই চলে গেছে অনেক বছর, কিন্তু আসেনি তার সেই কাল। আর ঠিক তখনই এক মৃদু বাতাস বয়ে যায়। গাছের পাতায় জমা ঠান্ডা শিশির ছুঁয়ে যায় তার মুখ। হঠাৎ তার মনে পড়ে যায় একটি আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমা আয়াত ৩৯-৫৩। তার চোখ দুটি ভিজে যায়। সে ধীরে ধীরে ফিস ফিস করে বলতে থাকে। সে বলতে থাকে, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই আপনার সেই রহমতের দিকে। সে যখন এই কথাগুলো বলে, তখনই আল্লাহ তার ভিতরটাকে বদলে দেন। কারণ আল্লাহর রহমত তো কখনো ফুরায় না। আল্লাহ তার দোয়াটা এমনভাবেই কবুল করে যে তাকে একদম পাপ মুক্ত করে ফেলে। সেই মানুষটা এখন হাসে আর মানুষকে বলে, ভাই, যত দূরেই চলে যাও আল্লাহর থেকে, তুমি ফিরে আসো আল্লাহর দিকে, কারণ আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। সে আরও বলে, আল্লাহর দরজা সব সময়ের জন্য খোলা আছে। তুমি আল্লাহর দিকে এক কদম এগিয়ে দেখো, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবে। তুমি আল্লাহর দিকে হেঁটে গেলে আল্লাহ তোমার দিকে দৌড়িয়ে আসবে। ভাই, তুমি কখনো হাল ছেড়ো না। তুমি এটা ভেবো না তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে। আবার তুমি এটাও ভেবো না যে তোমার তওবা করতে দেরি হয়ে গেছে, আল্লাহ মনে হয় আমার তওবা আর শুনবে না। তুমি এটা মনে রেখো, তোমার তওবাই তোমার জীবনটাকে পরিপূর্ণ করে দিতে পারে। যেমন বৃষ্টি মাটিকে পবিত্র করে, ঠিক তোমার তওবাও তোমার হৃদয়কে পরিষ্কার করে দিবে। আল্লাহর রহমত ঠিক তার দেখা সেই নদীর মতো, যেখানে শুকনো মাটিটাকেও আল্লাহর রহমতের একটি ফোঁটা পবিত্র করে দিতে পারে। সবশেষ একটা কথাই বলতে চাই, ফিরে আসেন সেই রবের দিকে, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে। অবশ্যই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আপনি নীরবে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন।